আসসালামু আলাইকুম। ঘুমের মধ্যে ফেরেশতা আগমন। রুহ কোথায় যায়? কোরআন হাদিসে ঘুমের রহস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক বইয়ের সুন্দর সত্য কথা জানব যা প্রত্যেক মানুষ প্রতিদিন অনুভব করে, কিন্তু কেউ চিন্তা করে না। আর সেই সত্য হচ্ছে ঘুমের রহস্য। আল্লাহ তাআলা সূরা আজ জুমার আয়াত ৪২-এ বলেন, আল্লাহ মানুষদের প্রাণ গ্রহণ করেন, তাদের মৃত্যুর সময় এবং ঘুমের সময়ও গ্রহণ করেন। অর্থাৎ আমরা প্রতি রাতে মরেই যাই, শুধু ফেরত পাঠানো হয় বলে। সকাল দেখি, রাত গভীর হলে মানুষ যখন বিছানায় শুয়ে চোখ বন্ধ করে, তখন কোনো এক অদৃশ্য মুহূর্তে রূহ শরীর থেকে বের হতে থাকে। সে রূহকে ফেরেশতা আল্লাহর নিকট নিয়ে যান। কারো রূহ আল্লাহর কাছে শান্তিতে থাকে, আবার কারো রূহ কষ্টে, অন্ধকারে, সংকটে অপেক্ষায় থাকে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুম মৃত্যুর ভাই, অর্থাৎ ঘুম ছোট কিয়ামত। রূহের এই ভ্রমণ, দেহের সঙ্গে এই বিচ্ছেদ, ফেরেশতার আগমন সবই ঘটে আমরা অচেতন থাকার সময়ে। কারো রূহ ফিরিয়ে দেওয়া হয়, সে জেগে ওঠে। কারো রূহ আর ফেরত দেওয়া হয় না, সে চিরতরে শেষ হয়ে যায়। ভেবে দেখুন, আমরা প্রতি রাতে এমন এক অজানা জগতে চলে যাই যার ফেরতের নিশ্চয়তা নেই। ঘুমাতে যাওয়ার আগে তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, তোমার নামেই আমি মরি এবং বাঁচি। এই দোয়াটি শুধু দোয়া না, এটি নিজের রূহ ফেরানোর আবেদন। কারণ রূহ যদি ফিরে না আসে, আমাদের সকাল, আলো, পরিবার, ঘর কিছুই আর দেখা হবে না। তাই ভাই, রাতে ঘুমানোর আগে মনের বোঝা নামিয়ে রাখুন, গুনাহের তওবা করুন, কারো হক নষ্ট করে ঘুমাবেন না। কারণ ঘুমে যাওয়া মানে রূহ আল্লাহর দরবারে হাজির। আল্লাহ যেন আমাদের রূহের হিসাব সহজ করেন। আমিন।